নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লিখিয়ে রেখেছো তারা অতি অবশ্যই আজকে কিন্তু চ্যানেলে ভিজিট করে তোমরা এই নতুন লিস্টটি দেখে নেবে। এবং যদি লিস্টে নাম থাকে তাহলে অ্যানেক্সার 1 আর অ্যানেক্সার 2 তোমরা কীভাবে সাবমিট করবে আজকের এই ভিডিওতে আমি বলবো। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করো এবং সকলের সঙ্গে শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো, এমপ্লয়মেন্ট ব্যাংকের একটি নোটিশ পাবলিশ করা হয়েছে, যাতে জানানো হয়েছে যে যাদের নাম যুবশ্রী প্রকল্পে এই নতুন লিস্টে এসছে তাদেরকে 11/6 মানে গতকাল থেকে 7/7 মানে 7 জুলাই পর্যন্ত তারিখের মধ্যে অ্যানেক্সার 1 অনলাইনে সাবমিট করে, আর অ্যানেক্সার 2টি যেটা একটা প্রসেস আছে গ্রুপে অফিসারকে দিয়ে সিগনেচার করিয়ে এই দুটোকে নিয়ে গিয়ে তোমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা এমপ্লয়মেন্ট ব্যাংক যেটা বলা হয় সেখানে তোমাদের সাবমিট করতে হবে। অ্যানেক্সার 1 সাবমিট করার জন্য তোমাদের ওয়েবসাইটে কীভাবে তোমরা সাবমিট করবে সেটা দেখে নাও। দেখো, এখানে এমপ্লয়মেন্ট ব্যাংক wb.dob.in লিখলে পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তারপর তোমরা এখানে প্রথমেই দেখতে পাবে যে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী। তোমাদের ইবি নাম্বারটি দিয়ে তোমরা ওখানে দেখে নিতে পারো তোমাদের নাম এসছে কি না। তারপর যদি দেখো যে নাম এসছে তাহলে সাবমিট অ্যানেক্সার 1-এ যাবে। আর যারা লিস্ট দেখতে চাও তারা তার সেকেন্ডটা দেখবে ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী, ওইটা ডাউনলোড করে নেবে। তারপরে তোমাদের নাম ইবি নাম্বার দিয়ে সার্চ করে দেখে নেবে। অ্যানেক্সার 1 সাবমিট করার জন্য সাবমিট অ্যানেক্সার 3 মানে 4 নম্বর অপশানটিতে তোমরা যাবে। 4 নম্বর অপশানটিতে যাওয়ার পর তোমাদের ইবি আইডি যেটা আছে ওটা ওখানে পুট করবে। তোমাদের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা পুট করবে। তারপর এই সিকিউরিটি কোডটি দিয়ে তোমরা সাবমিট করলে পরে তোমাদের অ্যানেক্সার 1টি চলে আসবে এবং ওটা ফিল করে তোমরা সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পর ওর প্রিন্ট আউটটি নেবে। প্রিন্ট আউট নেওয়ার পর এই ওয়েবসাইট থেকে অ্যানেক্সার 2 তোমরা ডাউনলোড করে নেবে। অ্যানেক্সার 2 এবং অ্যানেক্সার 1 এই দুটি নিয়ে তোমরা এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে জমা দেবে এবং তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস যেমন ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট আর এমপ্লয়মেন্ট ব্যাংকের সেই পুরনো যে রেজিস্ট্রেশনের সেই কাগজটি সেটি অবশ্যই নেবে এবং এর সঙ্গে মাধ্যমিক, অ্যাডমিট, মার্কশিট সার্টিফিকেট এইগুলো অতি অবশ্যই তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। এবার জমা দেওয়ার পর তোমাদের যখন জুলাইয়ের 7 তারিখ পর থেকে যখন টাকা ঢুকবে তখন তোমাদেরও একসাথে টাকা ঢুকতে থাকবে। যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের আইডি পাসওয়ার্ড ভুলে গেছো তাদের জন্য আমি আলাদা ভিডিও বানিয়ে দিয়েছি, সেখানে তোমরা আমার চ্যানেল ভিজিট করে ওটি দেখে নেবে। তো আজকে ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে এইরকম ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।